হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10-এর একটি ইতিহাস ক্লাস, অর্থাৎ 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাস ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে রয়েছে সেকেন্ড ইউনিট টেস্ট সাজেশন 2026। আমি কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট ইতিহাসের চ্যাপ্টার ধরে ধরে 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের সাজেশন দেবো। তো এখন দেখো তোমাদের সামনে রয়েছে সেকেন্ড ইউনিট টেস্ট সাজেশন 2026। দেখতে পাচ্ছ ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্নের সাজেশন। কী বললাম? ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্নের সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে? তো চতুর্থ অধ্যায়টার নাম কি? না, চতুর্থ অধ্যায়টার নাম হলো সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই অধ্যায় থেকে আমরা কিন্তু 2 নম্বরের প্রশ্নের সাজেশন তোমাদের সামনে দেবো। ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। একটা কথা বারবার বলছি, ইতিহাসে কিন্তু যা 2 তাই 4 নম্বর, আবার যা 2 আবার যা 4 তাই 2 নম্বর। কিন্তু এখানে যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু তোমাদের মাধ্যমিকে অনেক প্রশ্ন কিন্তু এখান থেকে 2 নম্বরেও এসেছে। তো সুতরাং এগুলো কিন্তু ডাইরেক্ট তোমাদের 2 নম্বরও এভাবেও কিন্তু আসবে। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যেমন এই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, তেমনি স্কুলের টেস্ট পরীক্ষা, তেমনি তোমাদের কিন্তু মাধ্যমিক ফাইনাল 2027 পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই ক্লাস, এই নোট, এই সাজেশনটা। ঠিক আছে? তো চলো চতুর্থ অধ্যায় আমরা একদম ধীরে ধীরে 4, 5, 6 এইভাবে 4 চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় আমরা সাজেশন তোমাদের সামনে দেবো। ঠিক আছে? তো চতুর্থ অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্নের সাজেশন একটু দেখে নাও কী কী প্রশ্ন তোমরা করবে। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না, একটা প্রশ্ন কিন্তু বাদ দেবে না। দেখো প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? 2 নম্বর প্রশ্ন, এনফিল্ড রাইফেলের প্রবর্তনের প্রতিক্রিয়া কী হয়েছিল? একজন বিক্ষুব্ধ সিপাহীর নাম লেখো। 3 নম্বর প্রশ্ন, ঝাঁসির রানী বিখ্যাত কেন? 4 নম্বর প্রশ্ন, নানা সাহেব কেন বিখ্যাত? 5 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের ব্যর্থতায় যে কোনো 2টি কারণ উল্লেখ করো। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র কী ছিল, অথবা মহারানীর ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কী ছিল? প্রশ্নটা একটু আলাদা, কিন্তু মহারানীর ঘোষণাপত্র কী ছিল এটাও এখানের সঙ্গে তোমরা উদ্দেশ্যটাও লিখে দেবে, বা প্রশ্নটা এইভাবেও দিতে পারে, মহারানী ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কী ছিল। ঠিক আছে? 7 নম্বর, সভা সমিতির যুগ বলতে কী বোঝো? 8 নম্বর প্রশ্ন, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? ঠিক আছে স্টুডেন্টস, ভিডিওটি একটু লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর অবশ্যই কিন্তু একটু শেয়ার করবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। ঠিক আছে? তো চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো 9 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা কেন প্রতিষ্ঠিত হয়? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। বঙ্গভাষা প্রকাশিকা সভা কেন প্রতিষ্ঠিত হয়? প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। 10 নম্বর প্রশ্ন, ল্যান্ড হোল্ডার সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? 11 নম্বর প্রশ্ন, ভারত সভার যে কোনো 2টি উদ্দেশ্য লেখো। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, জমিদার সভা ও ভারত সভার পার্থক্য লেখো। 2 নম্বরের জন্য 2টো পার্থক্যই তোমরা লিখবে অবশ্যই। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কোন আইন দ্বারা লর্ড লিটন সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিলেন এবং কেন? আচ্ছা, 14 নম্বর, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কী? 15 নম্বর প্রশ্ন দেখো, অস্ত্র আইন কী? 16 নম্বর প্রশ্ন, ইলবার্ট বিল কী, অথবা ইলবার্ট বিলের গুরুত্ব কী? এইভাবেও কিন্তু প্রশ্নটা দিতে পারে। তাহলে 16 নম্বর দেখো, ইলবার্ট বিল কী বা ইলবার্ট বিলের গুরুত্ব কী। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন, ইউরোপীয়রা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল কেন? ঠিক আছে? আচ্ছা, 18 নম্বর প্রশ্ন, নবগোপাল মিত্র কে ছিলেন? দেখো এই প্রশ্নটা 2022 সালে পড়েছে। আচ্ছা দেখো, ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? 2018 পড়েছে, 2022 পড়েছে। আচ্ছা, গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন? 2024 পড়েছে। ভারত মাতা চিত্রটির গুরুত্ব, এটা 2020 পড়েছে। দেখো এই ভারত মাতা চিত্রটির গুরুত্ব এটা কিন্তু তোমাদের 4এও দিতে পারে। তো দেখো এটা কিন্তু 2020 সালে 2 নম্বর দিয়েছে, যে ভারত মাতা চিত্রটির গুরুত্ব কী। আচ্ছা, 22 নম্বর প্রশ্ন, 19 শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল? 2022 পড়েছে। এটাও কিন্তু তোমাদের 4এ দিতে পারে, কিন্তু এটা পরীক্ষায় 2022 সালে কিন্তু 2 নম্বরে দিয়েছে। ঠিক আছে? তো এই ছিল তোমাদের চতুর্থ অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্নের সাজেশন। তো 22টা প্রশ্ন, এর বাইরে থেকে আমি আশা করছি কোনো প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু দেবে না, বা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু এর বাইরে থেকে কোনো প্রশ্ন দেবে না 2 নম্বরের জন্য। ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর এরকম যদি ভিডিও তোমরা পেতে চাও, সাজেশন পেতে চাইলে, তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখতে হবে অবশ্যই। ঠিক আছে? আর কমেন্ট সেকশন কমেন্ট করে জানাবে আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে, কতটা উপকারে দিচ্ছে। ঠিক আছে? তো তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।